নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। লুটপাট এবং খুনের মামলাগুলি তুলে নেওয়া এবং আরো অর্থ বরাদ্দের দাবিতে পঞ্চমবারের মতো আসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ করে দিল আত্মসমর্পণকারী বৈরীরা। মঙ্গলবারের এই জাতীয় সড়ক অবরোধের কারণে এক প্রস্থ দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষরা। মঙ্গলবার 21 দফা দাবিতে পঞ্চমবারের মতো চম্পকনগরে আসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ করে দেয় আত্মসমর্পণকারী বৈরীরা। ত্রিপাক্ষিক চুক্তির পরেও 21 দফা দাবিতে মঙ্গলবার সকাল 6টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এনএলএফটি আত্মসমর্পণকারী বৈরী সংগঠন TUIRPC-D গোষ্ঠী। আত্মসমর্পণকারী বৈরীদের খুনের মামলা তুলে নেওয়া এবং তাদের আর্থিক দাবি দেওয়া পূরণের দাবিতে এই অবরোধ বলে জানিয়েছেন সংগঠনের তথাকথিত সম্পাদক দানিয়াল দেববর্মা। আমরা আমরা আত্মসমর্পণকারী অনেক দল আছে 1988 থেকে আজকে পর্যন্ত, তাদেরকে একত্র করে যাতে 21 দফা দাবি রয়ে গেছে, যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি, এই নিয়ে আমরা আজকে এই অবরোধ করলাম। তার মধ্যে অন্যতম হল প্রথমে পুলিশ এবং কোর্ট কেস, এটা আত্মসমর্পণ করার পর্ব সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও রিয়ারেস হয়, কেস আছে, এটা আর শান্তি নাই। শান্তিতে থেকে এনে এটা পার্মানেন্ট সলভ হোক, এটা আমরা চাই। আগামী 4 মার্চ এই বিষয়ে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করা হলেও তা অনেক দেরি হয়ে যাবে বলে জানিয়েছেন দানিয়াল দেববর্মা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। আলাপচারিতা এখনো আসেনি, শুধুমাত্র দুইটা কথাই আলাপ হয়েছে। 4 তারিখে আপনার দাবি দেওয়া নিয়ে মিটিংটা অনেক দূরে, কিন্তু অফিসিয়ালি ভাবে এখনো তারা আসেনি। তারা যদি কমজোর এভাবে উঠাইবে করলে তো বললাম না, এটা আমরাও জানা দিয়ে রাখছি। আপনারা তো এর আগেও 4 বার এই নিয়ে আপনাদের পঞ্চমবার, তাই জন্য আমরা এটাই পঞ্চমবার, এটাই লাস্ট। আর একটা লাস্ট বলতে ওই যে বড় ধরনের, এটা 6 মাসের পর হোক, 1 বছরের হোক, এটা ভালো প্রিপারেশন নিয়ে আমরা করব। মঙ্গলবার বড়মোড়া সাধুপাড়া এলাকায় এই সড়ক অবরোধ শুরু হয় সকাল 6টা থেকে। রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার হবে না বলে জানিয়ে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। এদিকে জাতীয় সড়ক অবরোধের কারণে এদিন চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। শান্তি চুক্তির শর্ত পূরণ না হবার অভিযোগে দিন দুয়েক পরপর এই ধরনের কার্যকলাপে বিরক্ত রাজ্যের সাধারণ মানুষ। প্রশাসনিক পর্যায়েও এই বিষয়ে নমনীয়তার কারণ জানেন না সাধারণ মানুষ। হাজারো লুটপাট, অপহরণ এবং খুনের মামলা প্রত্যাহার করে নেবার স্পর্শকাতর দাবিকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধের স্পর্ধা কিভাবে সম্ভব হচ্ছে, প্রশ্ন হচ্ছে তা নিয়েও। এক্ষেত্রে সরকারের ভূমিকাই বা কি, তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পিপিপি মডেলে ঢাকা আগরতলা রুটে বাস পরিষেবা দিতে গিয়ে কোটি টাকা মূল্যের দুটি বাস হাতছাড়া হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে। দুইটি সরকারি ভলভো বাস দিয়ে ঢাকা কলকাতা রুটে অর্থ রোজগার চালিয়ে যাচ্ছে বেসরকারি অপারেটর। ত্রিপুরার 2 সরকারি ভলভো বাস দিয়ে ঢাকা কলকাতা রুটে অর্থ রোজগার চালিয়ে যাচ্ছে বেসরকারি অপারেটর। অন্যদিকে মাসিক ভাড়া পাওয়ার দূর অস্ত বাসের সন্ধানই নেই টিআরটিসির কাছে। চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বহুমূল্যের বিলাসবহুল 2 এসি বাস আর ফিরেনি টিআরটিসি ডিপোতে। প্রথমে আগরতলা ঢাকা, পরে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস চালু করে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম বা টিআরটিসি। 2015 সালে প্রথম ভলভো বাস ক্রয়ের 1 বছর পর আরেকটি ভলভো বাস কিনে আনে টিআরটিসি। এই রুটে ঢাকা পর্যন্ত ভাড়া ছিল ভারতীয় মুদ্রায় 900 টাকা। আগরতলা থেকে কলকাতা যাওয়া যেত 2200 টাকায়, সময় লাগতো সর্বাধিক 1 দিন। অন্যদিকে রেলে আগরতলা থেকে কলকাতায় যেতে সময় লাগে 36 ঘন্টা বা তার বেশি। বর্তমানে বিমান ভাড়া স্বল্প আয়দের নাগালের বাইরে। এই অবস্থায় সাধারণ মানুষের কাছে বিশেষ উপযোগী হতে পারে এই বাস সার্ভিস। বাংলাদেশের শ্যামলী পরিবহন এখন সপ্তাহে একটি বাস চালাচ্ছে, চলছে না শুধু টিআরটিসির মৈত্রী বাস। কোভিডের ফলে এই আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ ছিল 2 বছর। সাধারণ মানুষের চাহিদা ও দাবির ফলে 2022 সালে পুনরায় শুরু হয় এই পরিষেবা। কিন্তু এবার আর নিজেরা বাসটির পরিচালনা করেনি টিআরটিসি। বেসরকারীকরণের অঙ্গ হিসেবে পাবলিক প্রাইভেট
পার্টনারশিপ অথবা পিপিপি মডেলের টিআরটিসির 2টি ভলভো বাসের পরিষেবায় তুলে দেওয়া হয় বেসরকারি হাতে। পশ্চিমবঙ্গের জৈনক মহাদেব মণ্ডলের নামে সরকারি ভলভো বাস দুটো তুলে দেওয়া হলেও কার্যত এগুলি পরিচালনা করত বাংলাদেশের সঞ্জয় কুণ্ডু নামে এক ব্যক্তি। পিপিপি মডেলে বাস দুটি পরিচালনার চুক্তি হয়েছিল 2 বছরের জন্য। প্রতি মাসে প্রতি বাসের জন্য 1,46,675 টাকা করে ভাড়া দেবার হয়েছিল চুক্তি। অর্থাৎ দুটি বাসের জন্য মাসিক ভাড়া হিসেবে 2,93,000 টাকার উপর পাবার কথা ছিল টিআরটিসি। কিন্তু প্রায় বছর খানেকের উপর হয়ে গেছে এই টাকা পাচ্ছে না টিআরটিসি। তার মধ্যে 2024 সালের আগস্ট পর্যন্ত ছিল পিপিপি মডেলে চুক্তির মেয়াদ। এই মেয়াদ পেরোনোর অনেক আগে থেকে মৈত্রীর এই 2 বাস আনা বন্ধ করে দিয়েছে ওই বেসরকারি অপারেটর। বাস দুটো ঢাকা কলকাতা রুটে চালানো হয় মাসের পর মাস, অথচ ভাড়া পায়নি টিআরটিসি। তখন মৈত্রী বাস দুটো ফিরে পাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক্ষেত্রে 50 লক্ষ টাকার উপর ভাড়া পাওনা রাজ্যের সড়ক পরিবহন নিগমের। লোকসানে চলা টিআরটিসির জন্য এটা বিরাট অঙ্ক। কিন্তু এই বকেয়া উদ্ধারের এবং বাসটি হেফাজতে নেওয়ার জন্য এবার মামলা করা ছাড়া আর কোনো পথ নেই টিআরটিসির কাছে। পিপিপি মডেলে জৈনক মহাদেব মণ্ডলের হাতে 3 কোটি টাকা মূল্যে 2টি বাস তুলে দেবার আগে কি ব্যবস্থা নিয়ে রেখেছিল টিআরটিসি তা নিয়ে উঠছে প্রশ্ন। 2023 সালের ফেব্রুয়ারিতে একবার শেষ হয়ে গিয়েছিল চুক্তির মেয়াদ। বেসরকারি অপারেটর চুক্তির মেয়াদ আরো 1.5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে। এই বেসরকারি অপারেটরের হাতে টিআরটিসির মৈত্রী বাস পরিষেবা তুলে দেবার বিষয়টিতে কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। কারণ এখন পর্যন্ত শুধুমাত্র চিঠি চালাচালি পর্যন্তই পদক্ষেপ সীমিত। 3 কোটি টাকা মূল্যের 2টি ভলভো বাস বেহাত হয়ে যাচ্ছে দেখেও দিনের পর দিন কঠোর কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে টিআরটিসি এবং রাজ্য সরকারের অভ্যন্তরেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার থেকে। একই দিনে শুরু হলো মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন মোট 29,671 জন। রাজ্য জুড়ে 68টি পরীক্ষা কেন্দ্রের আওতাধীন 145টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। আমাদের ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং 12 পরীক্ষা শুরু হয়েছে এবং আজকের দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষায় আমাদের আশপাশের 5টা স্কুল এখানে ভেন্যু হয়েছে। বি.আর. আম্বেদকর হাই স্কুল, রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল, বি.কে গার্লস 12 স্কুল, শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস 12 স্কুল এবং রামনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, রামনগর গার্লস হাই স্কুল। এই 5টা স্কুল থেকে 256 জন ক্যান্ডিডেট আজকে এখানে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 3 জন আছে CWSN তথা দিব্যাঙ্গ স্টুডেন্ট এবং তার জন্য একজন স্পেশাল এডুকেটরও এসছেন তাদের দেখাশোনা করার জন্য, এবং আমরা আছি। সব মিলিয়ে আমরা পরীক্ষাটা নির্বিঘ্নে আমরা শুরু করতে পেরেছি। আশা করব আপনাদের। এদিকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর গ্রাম উন্নয়ন ব্লকের পুটিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে হাতে লিখে এডমিট কার্ড প্রদান করতে হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে। পরীক্ষায় বসার আবেদন করায় দেরি হওয়াতে এই ঘটনা বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার পর তাকে ছাপানো এবং পূর্ণাঙ্গ এডমিট কার্ড বিলি করা হবে বলে জানিয়েছে টিবিএসসি। এই একটি ছাড়া বাকি কাউকে আপৎকালীন এডমিট কার্ড প্রদান করতে হয়নি বলেও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষার জন্য আবেদন করেছে মোট 111 জন ছাত্রছাত্রী। মঙ্গলবার মাধ্যমিক এবং সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হয় বেলা 12টায়। শেষ হওয়ার নির্ধারিত সময় বিকাল 3:15 তার মধ্যে প্রথম 15 মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা থাকবে প্রশ্নের উত্তর লেখার জন্য। এই কারণে বেলা 12টায় প্রশ্নপত্র হাতে পায় পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।